মাত্র ৩৫ বছর বয়সী তরুণ নেতা বালেন্দ্র শাহ পুরোপুরি বদলে দিচ্ছে নেপালকে। ক্ষমতা, বিলাসিতা আর ভিআইপি সংস্কৃতির পুরনো ধারণা ভেঙে নতুন রাজনৈতিক মডেল গড়েছেন তিনি। ক্ষমতা গ্রহণের পর খুব অল্প সময়ের মধ্যেই বালেন্দ্র শাহ এমন সিদ্ধান্ত নেন যা নেপালের রাজনৈতিক সংস্কৃতিকে নাড়িয়ে দেয়। আগে যেখানে মন্ত্রী এমপিদের গাড়ি যাওয়ার সময় সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হতো, এখন সেই দৃশ্য আর নেই। ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে পূর্ণ ক্ষমতা, প্রয়োজনে মন্ত্রীদের গাড়িও থামিয়ে তল্লাশি করার নির্দেশ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন এই তরুণ প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমনকি উচ্চপদস্থ আমলাদের সম্পদের তদন্তে গঠন করা হয়েছে বিশেষ বিচারিক প্যানেল। বিশ্লেষকদের মতে এটি নেপালের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর একটি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করার উদ্যোগ নিয়েছেন বালেন্দ্র শাহ। স্কুল কলেজে দলীয় ছাত্র রাজনীতি সীমিত করার উদ্যোগের পাশাপাশি সরকারি আমলাতন্ত্রেরও রাজনৈতিক প্রভাব কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে প্রশাসনিক জটিলতা কমাতে কাজ চলছে। স্বাস্থ্য খাতেও এসেছে বড় পরিবর্তন। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা সহজ করতে বিনামূল্যে সেবার সুযোগ বাড়ানো হয়েছে। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ পরিবহন ব্যবস্থা ব্লু বাস। এই উদ্যোগ সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। নেতৃত্ব, দ্রুত বাস্তবায়ন এবং স্বচ্ছতার বার্তা বালেন্দ্র শাহ যেন দেখিয়ে দিচ্ছেন রাজনীতি শুধু প্রতিশ্রুতির নয়, বাস্তব পরিবর্তনেরও না। প্রশ্ন এখন একটাই, নেপালের এই পরিবর্তনের ঢেউ কি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে?